খেতে অসম্ভব মজাদার এই পাকা আমের মাখা। আমের সময় আমরা অনেক সময় আম খেতে খেতে বলি যে আম আর ভালো লাগছে না, আর বিশেষ করে পাকা আমের সিজনে সবার ঘরেই তো অনেক আম, তাই না? দেখা যাচ্ছে আম খেতে খেতে নষ্ট হয়ে যাচ্ছে। আমার ঘরেও তো সেম একই অবস্থা হয়ে গেছে। তাদেরকে বলছে আপনারা বেশি করে পাকা আম কেটে এইভাবে শুকনা মরিচ ও বিট লবণ দিয়ে একবার মাখিয়ে খেয়ে দেখবেন। আপনার কাছে যদি কাসুন্দি থাকে তাহলে আপনি কাসুন্দি দিয়েও দিতে পারেন। আমার কাছে কাসুন্দি ছিল, আমি দিয়েছি, না থাকলে নেই। শুধুমাত্র শুকনা মরিচ ও বিট লবণ দিয়েও এই আম মাখাটা খেতে খুবই ভালো লাগে। সত্যি বলছি, পাকা আম একবার ট্রাই করে দেখবেন, আমার মতো এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু এই মাখাগুলো খাওয়ার প্রচলনটা বেশি দেখা যায়। আমার শ্বশুর বাড়িতে পুকুর আছে, পিছনে পুকুর পাড়ে বসে সবাই একসাথে অনেকগুলো আম মাখিয়ে খাওয়া হয়। সেই মজাটা কিন্তু বাসায় আর পাওয়া যায় না। এই তো আমি বাসায় একা একা আম মাখাই, একা একাই খাই, আমি কিন্তু অনেক বেশি খাই। এই তো এক প্লেট আম দেখে আপনাদের কি মনে হচ্ছে যে 3-4 জন মিলে খেয়েছে, তাই না? কেউ না, এটা শুধু আমি একাই খেয়েছি। বাসায় যদি মেয়ে মানুষ বেশি থাকতো তাহলে কিন্তু এই মাখানো জিনিসগুলো আমাকে একাই খেতে হতো না। আমার বাড়িতে 3 জনই ছেলে মানুষ, এক্সট্রা ওরা অত মাখা টাখা পছন্দ করে না। আমি একাই মেয়ে, এই জন্য যত রকম মাখা ভাজা পোড়া সব কিছু আমার পেটেই যায়। বিশেষ করে যাদের বাড়ি রাজশাহী তারা কিন্তু এইভাবে অনেক আম খায়। আর রাজশাহীতে এত আম কি বলবো, আমি এখানে এসেছি 2 মাস হচ্ছে, আমি সকালে বিকালে দুপুরে 3-4 বেলা করে আম খাচ্ছি, এত আম খাচ্ছি। সবাইকে বলছি কেউ যদি মোটা হতে চান ভাই তাহলে বেশি বেশি করে আম খান। আম খেলে স্বাস্থ্য ভালো হয় এবং ঘুমও অনেক ভালো হয়, আর ঘুম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাই সবাই বেশি বেশি করে আম খান আর ঘুমিয়ে পড়ুন, নিশ্চিন্তে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর যারা একদমই মোটা হতে চান না তারা আমের কাছ থেকে 3 থেকে 4 হাত দূরেই থাকুন, কারণ আম কিন্তু মানুষের ভালোই ওয়েট বৃদ্ধি করে। আমার বাবা অত সব চিন্তা নাই, আমার পছন্দ আমি খাই, এটুকুই। খেতে থাকি, তারপর দেখা যাবে কি হয়।